সকাল ওই 10:30 নাগাদ আমরা হরিদ্বার থেকে রওনা দিয়েছিলাম, আর এখন দুপুর 2:30 মতো বাজে। এখন এসে আমরা মুসৌরিতে পৌঁছালাম। এটা একদম হোটেলে ঢোকার আগেই। এই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলে নিলাম, আর এত ভালো লাগছিল মানে বলে বোঝাতেই পারবো না। এবারে আমাদের ট্রিপটাই সব জায়গাতে গিয়েই গিয়ে হোটেল রুমগুলো দেখে প্রবলেমে পড়তে হচ্ছে, কারণ আমরা যেই সব ফটো ভিডিওস দেখে বুক করেছিলাম তার সাথে কিছুই মিল হচ্ছে না। মানে তারা একদম শুরুতে স্টার্টিংয়ে যে ফটোগ্রাফিগুলো করে রাখে সেইগুলোই আমাদের পোস্ট করতে থাকে, কিন্তু তারপরে রেনোভেশন আর কিছুই হয়নি। ওই নিয়ে প্রত্যেকটা জায়গায় গিয়েই আমাদের এই প্রবলেমটা এবার ফেস করতে হয়েছে। এখানে গিয়েও সেম তাই হয়েছিল, ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে যাই হোক, ওরা ভালো রুম দিয়ে দিয়েছিল। রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি মল রোডের উদ্দেশ্যে। তখনও তো ওয়েদার ভীষণ সুন্দর ছিল, মানে কিছু গরম জামা কাপড় পরার কোনো দরকারই পড়ছিল না, ভীষণ ভালো। আর এই যে ট্রাফিক দেখেছো, এই ট্রাফিকের জন্যই আমি এখানে বসে রয়েছি। আমাদের হোটেল থেকে একদম ওই 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স ছিল মল রোডটা। তো আমরা হেঁটেই যাব ভাবছিলাম, গাড়ি প্রথমে বুক করতে নিয়েছিলাম, কিন্তু এত ট্রাফিক দেখে আমরা মানে হেঁটেই চলে এসেছি। আর এই জায়গাটায় এসে একটু দাঁড়ালাম, এখান থেকে এত ভালো লাগছিল, সত্যিই বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর লাগছিল। এখানে বলছিল এখন তো ওয়েদার ভালোই আছে, কিন্তু রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে, ওই জন্য জ্যাকেট ক্যারি করে নিয়েছিলাম। কিছুজন আমরা ওপরে চলে এসেছি মল রোডের উপরে, আর কিছুজন এখনও আসতে পারিনি, ওদেরই অপেক্ষা করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তখন এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। বেশ অনেকগুলোই পাহাড় ঘুরে ফেললাম, কিন্তু আমার ভালো লেগেছিল গ্যাংটকের মল রোড। এত সুন্দর চারিপাশ, কিন্তু এখানে সেরকম কিছুই নেই, শুধু দোকানই, আর এই পাশে মানে পাহাড়ের যেটা নর্মাল ভিউ থাকে সেইটা। কিন্তু আমার চোখে সবথেকে ভালো লেগেছিল গ্যাংটকের মল রোড। আস্তে আস্তে যত সন্ধে নামছে ততই ঠান্ডাটা বেশ বুঝতে পারছি আস্তে আস্তে পড়ছে। এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে, আমরা মল রোড ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে এসেছিলাম। সেখান থেকে ঘুরে আমরা এই যে একদম পাহাড়ের পাশটায় দাঁড়িয়ে দেখছি, পুরো মানে মনে হচ্ছে যেন হিরে জহরাত মণি মুক্তা সব ছড়িয়ে রয়েছে চারিপাশে, সেগুলোই জ্বলজ্বল করছে। কিন্তু এখানে এসে হাঁটতে হাঁটতে আর শপিং করতে করতে সবারই পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তাই একটা রেস্টুরেন্টে ঢুকে আগে আমরা একটু পেট পুজো সারলাম, তারপরে আবার রওনা দিলাম আর একটু দূরে। সবাই বলছে আর একটু দূরে গেলে তাহলে ওখানে বেশ সুন্দর মার্কেট আছে। এই যে সেই মার্কেট, ঢুকেওছি আর মুষলধারে বৃষ্টি। আর একটু বাদে তোমাদের দেখাবো কেমন শিলা বৃষ্টি হয়েছিল, পুরো রাস্তা মানে সাদা হয়ে গেছিলো। হাতে বরফ পড়ছে। প্রায় 1 ঘন্টা ধরে এই মুষলধারে বৃষ্টি হলো। এখনও আকাশে প্রচণ্ড মেঘ, দেখতেই পাচ্ছ এখনও মানে আকাশে গর্জন করেই চলেছে। আর এত অপূর্ব লাগছিল তখন ওখান থেকে, এত ভালো লাগছিল মানে আসতেই ইচ্ছা করছিল না। আর তার সাথে ঠান্ডা হাওয়া, আর একটু বাদে মনে হয় আবার বৃষ্টি নামবে, ওই জন্য আর লেট করিনি। আমরা ফটাফট ওখান থেকে পাশেই একটা মোমোর দোকান থেকে মোমো খেয়ে আমরা ঝটপট করে চলে আসলাম আবার হোটেলের উদ্দেশ্যে।